মহাকাশে বাঙালি জাতির প্রথম সফলতা আসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। 2018 সালের 12 মে যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বাঙালি জাতির কাছে যা ছিল এক বিস্ময়কর অর্জন। 57তম দেশ হিসাবে গোটা বিশ্বে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণে গৌরব অর্জন করে। প্রতিষ্ঠা 6 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দেশের মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি টেলিভিশন সম্প্রচার সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভবিষ্যৎ প্রসঙ্গে। আমরা এই সেবা অফার করতে পারি এবং সেই সেবা নেওয়ার জন্য তাদেরকে যদি উদ্বুদ্ধ করে, তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট আরো বেশি সেবা দিতে পারবে, বেশ উপকৃত হবে। 26টি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। আমি আশা করি যে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি চ্যানেলসমূহ দেশের আইন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এ যুক্ত হবে। স্যাটেলাইট উৎক্ষেপণের নানা যাত্রায় নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। মহাকাশ প্রযুক্তি কিংবা স্যাটেলাইট প্রযুক্তি এটা কিন্তু এখনো অত বেশি জনগণের ভিতরে কিংবা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের পৌঁছাতে পারিনি। মহাকাশ দিন বলেন কিংবা স্যাটেলাইট দিন বলেন কিংবা যে কোনো এই ধরনের একটা নাম দিয়ে যদি একটা দিন ডেজিগনেট করা যায়, তাহলে বছরে ওই দিনটা আসলে পরে গোটা দেশে ওই প্রযুক্তিকে হয়তো মহাকাশ প্রযুক্তিকে কেন্দ্র করে একটা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ইনশাআল্লাহ আমরা উৎক্ষেপণ করতে পারবো। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের সংবাদ, যোগাযোগ, বিনোদন সব মাধ্যমগুলোকে আমরা ডিজিটাইজ করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং পাশাপাশি আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।